এই গরমে যখন কিছুই করতে ভালো লাগে না, তখন যদি মাত্র একটা ফেস প্যাক ব্যবহার করে সব ধরনের সমস্যার সমাধান পেয়ে যান, তাহলে কেমন হয় বলেন তো? আজকে এমন একটা রেমেডি শেয়ার করব, যে রেমেডি একটা ব্যবহার করলে, মানে একবার অ্যাপ্লাই করলে আপনার সকল ধরনের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। গরমের মধ্যে হবে আপনার ত্বক উজ্জ্বল, সুন্দর, ব্রণমুক্ত এবং মেস্তামুক্ত, সাথে তো রিল্যাক্সিং এবং রিফ্রেশ একটা ভাব থাকছেই। তবে হ্যাঁ, 100% বেনিফিট পেতে হলে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি ফলো করতে হবে। আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন একটা রেমেডি নিয়ে। আজকের রেমেডি যখন আপনি আপনার উপরে অ্যাপ্লাই করবেন, বা আজকের টিপসটা যখন ফেসে অ্যাপ্লাই করবেন, সেটা আপনার কাছে মনে হবে এটা হবে গরমের সেরা একটা ফেস প্যাক। তো আজকের রেমেডি তৈরি করতে আমাদের জাস্ট অল্প কিছু উপাদান লাগবে, যেটা ঘরে হামেশাই থাকে। বাট একটা জিনিস একটু এই ঘরে থাকাটা মানে সচরাচর থাকে না, সেটা হচ্ছে মুলতানি মাটি। তো আপনারা এটা চাইলে যে কোনো একটা অনলাইন শপ থেকে বা পেজ থেকে নিয়ে নিতে পারবেন, কিংবা কোনো কসমেটিকের দোকান থেকেও নিয়ে নিতে পারবেন। জাস্ট কিছু উপাদান দিয়ে আজকের রেমেডিটা আমরা তৈরি করব। এরকম যখন আমরা মুলতানি মাটি ব্যবহার করব, এটার মুখে একটা টিউব লাগানো থাকে, এটা তো থাকবেই, বাট এটা আমি ফ্রিজে সংরক্ষণ করি, তাই এটা হালকা একটু পানি আলাদা হয়ে থাকতে পারে। তাই প্রথমে এভাবে হাতের সাহায্যে একটু মেল্ট করে নেবেন, এতে করে ভিতরে পানি আর মাটি একসাথে হয়ে যাবে। নর্মাল ফ্রিজ থেকে বের করে যখন মুখের কোনো জিনিস মুখে অ্যাপ্লাই করবেন বা ফেসে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার মুখের রিল্যাক্স ভাবটা অনেক ভালো দিবে। আমার এটা করা হয়ে গেছে, এখন এটাকে আমি এভাবে তুলে ফেলবো। এটা কিন্তু শুধু মুলতানি মাটি না, এখানে মাস্ক আছে, মানে মুলতানি মাটির মাস্ক ধরতে পারেন। শুধু যদি এটাও আপনারা মুখে অ্যাপ্লাই করেন, অনেক ভালো বেনিফিট পাবেন। এটার পিছনে লেখাই থাকে যেটার মধ্যে কি কি ধরনের উপাদান বা কি কি ধরনের উপকারিতা আপনারা পাবেন। এরপর আমাদের লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাও যতটা পরিমাণ আমি মুলতানি মাটি নিয়েছি, ঠিক ততটা পরিমাণ আমি অ্যালোভেরা জেল নিয়েছি। এই গরমে একটা টিপস বলে দিই এখানে, এই গরমে যখন মুখের জ্বালাপোড়া করে, তখন অতিরিক্ত গরমে মুখের মধ্যে ঘামাচি উঠে যাওয়ার সম্ভাবনাটা অনেক থাকে। তো আপনারা চাইলে শুধু মুখের মধ্যে ঘামাচি ওঠা রোধ করার জন্য অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে দিতে পারেন। মানে যখনই রোদ উঠবে তখনই মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা দিয়ে রাখবেন, তাহলে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। এরপর এখানে আমার লাগছে জাস্ট 1 চামচের 3 ভাগের 1 ভাগ চিনি। চিনিটা আমাদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করে, সাথে মুখটা সৌন্দর্য বাড়াতেও অনেক হেল্প করে, আর স্ক্রাবিংয়ের কাজ তো করবেই। এরপর লাগবে জাস্ট 1 থেকে 2 ফোঁটা পরিমাণ মধু। মধুটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না চান বা ঘরে না থাকে তাহলে না দিলেও চলবে। আমি মধুটা অল্প পরিমাণ নিচ্ছি, কারণ মধু গরমের মধ্যে মুখে দিলে আপনাদের অস্বস্তি বোধটা একটু বেশিই হবে। এরপর লাগছে এখানে আমার জাস্ট 1 থেকে 2 ফোঁটা লেবুর রস। এরপর সমস্ত উপকরণ আমি একটু সুন্দর করে মিক্সচার করে দেব। এই প্যাকটা তৈরি করতে গেলে যতটা উপাদান আমি দেখিয়েছি, প্রতিটা উপাদান আপনাদেরকে নিতে হবে, যদি ভালো একটা রেমেডি বা ভালো একটা রেজাল্ট পেতে পারেন, পাওয়ার ইচ্ছা থাকে। একটু ভালো করে মিক্সচার করতে হবে, তবে খেয়াল করতে হবে যেন চিনিগুলো একবারে মেল্ট না হয়ে যায়, চিনির দানাটা যেন একটু দানাদার থাকে। হয়ে গেছে আমার এখানে এটা তৈরি। আমি এখন হাতে একটু অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। এভাবে নিয়ে একটু ঠিকভাবে আপনারা অ্যাপ্লাই করে ফ্যানের নিচে বসে থাকবেন বা বাহিরে বসে থাকবেন, বাহিরের বাতাসে শুকিয়ে যাবে।
একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ভালো করে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে এটাকে এভাবে রেখে দিতে হবে। যখন শুকিয়ে যাবে ঠিক তখন এটাকে এটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন একটা ভিজা কাপড়ের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে এটাকে মুছে ফেলতে হবে। আর এটা ব্যবহার করার পর অবশ্যই বরফে ভিজানো পানি বা একদম বরফের পানি দিয়ে মুখটাকে ধুতে হবে। একটু বরফের পানি দিয়ে যখন মুখটা ধুবেন তখন একবারে বুঝতে পারবেন যেমন গরমে আপনার স্কিন ভালো থাকবে, অমন আপনার অনেক রিফ্রেশ লাগবে। আশা করছি আজকের রেমেডি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এটা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো রেমেডি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।